আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। ফাইনালি অফিসিয়ালি সিদ্রা ব্যাংক ঘুম থেকে জেগে উঠেছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তাদের টুইটার পেজে আসবেন, আসার পর দেখবেন যে 18 ঘন্টা আগে তারা একটা টুইট করেছে, যেখানে তারা বলছে লগ ইন ইস্যু ইজ ফিক্সড, থ্যাঙ্কস ফর দ্য সাপোর্ট। তো লগ ইন করার ক্ষেত্রে যেসব প্রবলেম ফেস করতে হতো তারা এটা সলভ করে দিয়েছে, এবং বরাবরের মতো এবারও তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে আমরা তাদের সাথে আছি। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে এই টপিকস নিয়ে কোনো আলোচনা হবে না। আজকের ভিডিওতে মূলত আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকস সেটা নিয়ে আলোচনা করব, এবং আপনি যদি এই ভিডিওটা দেখে সেভাবে অ্যাপ্লাই করেন 1 ঘন্টার ভিতরে আপনাদের যে কাঙ্ক্ষিত P2B ভেরিফাই সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ আগে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে সিদ্রা ব্যাংক নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করেন। তো এখানে আপনারা যেসব প্রবলেম নিয়ে কমেন্ট করেছেন সবগুলো সলভ আশা করি এই ভিডিওটা দেখলে সলভ পেয়ে যাবেন। তো দেখুন, এখানে শুরুতে এক ভাই কমেন্ট করেছেন লিস্টিং হতে পারে কবে, 2024 সালে লিস্ট হবে, এটা কনফার্ম থাকেন। তো তারপরে কয়েকটা কমেন্ট দেখেন KYC ভেরিফাই বা P2B ভেরিফাই, এটা নিয়েই ম্যাক্সিমাম ইউজার এখানে কমেন্ট করেছেন। তো তারপরে এক ভাই এখানে কমেন্ট করেছেন টাকা দিয়ে KYC করে নিচ্ছে কিভাবে। ভাই, এটা একেবারেই ভুল কথা। যদি এরকম কোনো অফার আপনাকে দিয়ে থাকে সে স্ক্যামার, এবং আপনি কখনোই তার সাথে কোনো যোগাযোগ করবেন না। আপনার টাকাটা নিয়ে জাস্ট আপনাকে একটু আশা দিয়ে আপনাকে কিন্তু ব্লক করে দিবে। তো আমি এই বিষয়গুলো নিয়ে এতবার সতর্ক করি, আপনারা বুঝতে পারেন না। এবং এখানে অনেকে আবার জানতে চাইছেন সিদ্রার রেট কত। ভাই, সিদ্রা তো আর কোনো মার্কেটে লিস্ট হয় নাই, তো এজন্য সিদ্রা অ্যাকচুয়ালি কোন রেটে আপনারা সেল করবেন সেটার মানে সঠিক প্রাইস আপনাকে বলতে পারবো না, কারণ সিদ্রার যে বায়ার যারা এই টোকেনটা কেনে তারা এক এক দিন এক একটা রেট দিয়ে থাকে, এবং সেই রেটে আমি আপনাদের টোকেনগুলো বাই করি, এবং বাই করার পর আমি জাস্ট বায়ারদের দিয়ে দিই। তো আপনারা যারা সিদ্রা কয়েন সেল করতে চান বা সিদ্রা কয়েনের সর্বশেষ প্রাইস জানতে চান তারা কি করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাডমিন লিঙ্ক দিয়ে রাখবো। তো সেখানে ক্লিক করার পর আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে চলে আসবেন। এখানে আসার পর এই ফর সেল, তো ফর সেল ক্লিক হেয়ার অ্যাডমিন, জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি জাস্ট জিজ্ঞেস করবেন, তাহলে কিন্তু সর্বশেষ আপডেটটা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের যে বিষয়টা জানিয়ে দিব সেটা হচ্ছে আপনারা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতেছেন P2B কীভাবে ভেরিফাই করবেন। তো গতকাল আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপ করেছেন, করার পর বলেছেন অ্যাকচুয়ালি এটা সবার জন্য আমি মনে করি তিনি একটা ভালো কাজ করেছেন, কারণ তিনি চান যে সবার অ্যাকাউন্টটাই ভেরিফাই হোক, এজন্য তার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেছেন। তো তার অ্যাকাউন্ট যে ভেরিফাইড হয়েছে সেটার একটা স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করেছে, এবং সে একটা ভয়েস দিয়েছে, ভয়েসটা আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ভাই, আমি একজন আপনার গ্রুপের মেম্বার, বুঝছেন? আমি আপনার খুবই পুরনো মেম্বার এবং আপনাকে খুব ভালোবাসি। আমি এই KYC-টা সাবমিট করছি, বুঝছেন, এই সিদ্রা চেইনের। আজকে ঠিক 1 ঘন্টা আগে আমি সাবমিট করছি। আমার অনেক আগেই সাকসেসফুল হয়ে গেছে, বুঝছেন। তা কিভাবে সাকসেসফুল হয়েছে, আমি KYC সাবমিট করছি পুনরায়, এবং স্মার্ট কার্ড ব্যবহার মানে পাসপোর্ট ব্যবহার করছি। আর আমার এক ভাই সে স্মার্ট কার্ড ব্যবহার করছে, তারও হয়েছে আমারও হয়েছে। বাট আমি প্রথমে আমার এমনি আইডি কার্ড ছিল প্লাস্টিকের, স্মার্ট কার্ড ছাড়া ওইটা দিয়ে করছিলাম, ওইটা হয় নাই, যার কারণে আমি পাসপোর্ট দিয়ে সাবমিট করছি, যার কারণে আমার হয়ে গেছে, বুঝছেন। আর আমার যে ভাই স্মার্ট কার্ড দিয়ে করছিল তারও হয়ে গেছে। তো আশা করি এই ভাইয়ের ভয়েসটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। তো তারপরে আমি আবারও বলে দিয়েছি, সেটা হচ্ছে আপনি যদি প্লাস্টিক আইডি কার্ড থাকে সেটা সাবমিট করবেন না, সেটা সাবমিট করলে KYC ভেরিফাই হয় না। যদি আপনার স্মার্ট কার্ড থাকে তাহলে আপনি স্মার্ট কার্ড সাবমিট করবেন, এবং আপনার যদি পাসপোর্ট থাকে যে কোনো একটা দিয়ে আপনি জাস্ট এখানে ভেরিফাই করে নিলেন, 1 ঘন্টার ভিতরে আপনার এটা ভেরিফাই হয়ে যায়। তো পরের প্রসেসগুলো কি সেগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। উপরে ডান সাইডে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন, তারপর সার্চ অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা লিখবেন সিদ্রা চেইন। তো সিদ্রা চেইন লিখে এখানে আপনারা সার্চ করবেন। তো দেখুন আমি সিদ্রা চেইন লিখে সার্চ করলাম। তো করার পর এখানে আমাদের যে কাজটা প্রয়োজন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিদ্রার যে অফিসিয়াল লিঙ্ক আছে সেই অফিসিয়াল লিঙ্কে আমাদের লগ ইন করতে হবে। তো দেখুন এই যে এখানে সিদ্রার যে অফিসিয়াল লিঙ্ক আছে
সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানকার যে প্রসেস আগে যেরকম ছিল সেটা অনেকটাই চেঞ্জ করে একেবারে নতুনভাবে তারা এটা যা সিস্টেমটা চালু করেছে, এবং অনেকেই বুঝতে পারবেন না বিধায় আমি এই সিস্টেমটা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, লগ ইন উইথ KYC পোর্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে, অর্থাৎ লগ ইন করার ইন্টারফেসটা এখানে ওপেন হবে। তো আপনারা কি করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি, যাদের P2P ভেরিফাই হয় নাই তো তারা কি করবেন, তো এখানে দেখুন খুব সহজভাবে একেবারে ইউনিকভাবে তারা কিন্তু এখানে নতুন যে সিস্টেম সেটা কিন্তু চালু করে দিয়েছে। তো একেবারে নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে। এটা হচ্ছে ওয়ালেট, এখানে আপনার ব্যালেন্স দেখতে পাবেন। তো এখানে দেখুন একেবারেই শেষের যে অপশনটা আছে, তো আপনারা কি করবেন, এই যে KYC পোর্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী স্টেপটাতে নিয়ে যাবে। তো যারা এর আগে ভুল ইনফরমেশন সাবমিট করেছিলেন তারা আপনারা এটা প্রপারলি এখানে এডিট করে সঠিকটা সাবমিট করতে পারবেন। তো এজন্য আপনাকে কি করতে হবে, এই যে এডিটের যে বাটন আছে এখানে ক্লিক করে আপনার আগের যে ইনফরমেশন ছিল সেটা ডিলিট করে নতুন ইনফরমেশন এটার সাথে অ্যাড করবেন। তো দেখুন আমার KYC ভেরিফাই কিন্তু এটা 1 বছর আগে হয়ে গেছে। তারা কি করতেছে, তারা এই যে তাদের যে ওয়েবসাইট আছে বা অফিসিয়াল যে তাদের KYCport.com, তারপরে sidrachain.com এবং তাদের যে অ্যাপ্লিকেশন আছে সেটা আপডেটের কাজ প্রতিনিয়ত করতেছে, যার কারণে এখানে আগে KYC ভেরিফাইড লেখা থাকলেও সেটা এখন KYC ভেরিফাই চলে এসেছে। তো দেখুন আন্ডার ভেরিফিকেশন, মানে আমারটা তারা যাচাই বাছাই করে দেখতেছে। তো আমি কি করেছি, আমার সিদ্রা যে কয়েন আছে সেটা আমি সেন্ড করে তারপরে আমি রিসিভ করে দেখেছি আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় নাই, কিন্তু তারা এখানে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ আন্ডার ভেরিফাই আছে। তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আমি করছি না, কারণ আমার অ্যাকাউন্টটা 100% ভেরিফাই হয়ে গেছে। তো পরবর্তীতে হয়তো তারা ফিক্সড যখন করবে এই বিষয়টা তখন এটা ঠিক হয়ে যাবে। তো এখানে আসার পর আপনার ইনফরমেশনগুলো সাবমিট করবেন। তো এখানে এডিট অপশনটাতে ক্লিক করে আপনার স্মার্ট কার্ড যদি থাকে স্মার্ট কার্ড ইউজ করবেন, আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট ইউজ করে আপনার ইনফরমেশনগুলো সাবমিট করেন। তো আপনার KYCটা ভেরিফাই কনফার্ম হলেই আপনারা দেখবেন যে P2P যে ভেরিফিকেশন আছে না সেটা অটোমেটিক ভেরিফাই করে দেয়। অসংখ্য ভাই আমাকে ইনবক্স করতেছেন যে ভাই আমাদের P2Pটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো টেনশন করবেন না, মার্কেট লিস্ট হওয়ার আগে আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাই হয়ে যাবে। তো পরবর্তীতে সিদ্রা ব্যাংকের যে কোনো আপডেট আসলে আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। তাই যারা নতুন ইউজার আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।